নমস্কার বন্ধুরা, সোমা কিচেন উইথ ট্রাভেল ব্লগসে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি রান্না করব সজনা ফুল দিয়ে আলু বেগুন দিয়ে চচ্চড়ি। সজনা ফুলটাকে ভালো করে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি। এবার গরম জলে একটু ভাপ দিয়ে নেব। সজনা ফুলের চচ্চড়ির জন্য সজনা ফুলটাকে আমি গরম জলে ভাপ দিয়ে নিলাম। এবার তুলে নেব। সজনা ফুল ভাপ দেওয়া হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। সজনে ফুলের চচ্চড়ি করার জন্য কড়াইতে সরষের তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, খুব সামান্য একটু পাঁচফোড়ন আমি তেলের মধ্যে দিয়ে দেবো। আলু এইভাবে ছোট ছোট করে কেটে রেখেছি, এই আলুগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেবো। তেলের মধ্যে দিয়ে আলুগুলোকে খুব ভালো করে ভেজে নেব। ছোট ছোট করে কেটে রাখা বেগুনগুলো আলুর সাথে মিশিয়ে দিলাম। আলু আর বেগুন ভালো করে ভেজে নেব। হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। হলুদ লবণ দিয়ে ভালো করে আলু বেগুনটাকে ভেজে নিচ্ছি। তিনটে কাঁচা লঙ্কা চিড়ে রাখছিলাম, সেটাও আমি বেগুনের সাথে মিশিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাটাকেও ভালো করে বেগুনের সাথে ভেজে নেব। জিরের গুঁড়ো দিলাম, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিলাম, একটু আদা জিরে বাটা দিলাম। মশলাটা দিয়ে আলু বেগুনটাকে খুব ভালো করে ভেজে নেব। ভাপ দিয়ে রাখা সজনা ফুলগুলোকে আলু বেগুনের সাথে মিশিয়ে দেবো। সজনা ফুলটাকে দিয়ে আলু বেগুনের সাথে ভালো করে মিশিয়ে নেব। সজনা ফুলগুলোকে আলু বেগুনের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার খুব সামান্য পরিমাণ মতন জল দিয়ে দেবো। জলটা দিয়ে দিলাম। জলটা দিয়ে খুব সবজিগুলোকে সব নেড়ে চেড়ে নিলাম। এবার ঢাকা দিয়ে দেবো। 10 মিনিট পর ফিরে আসবো ঢাকাটা দিয়ে। ফিরে আসলাম 10 মিনিট পর। এবার ঢাকাটা সরিয়ে দেবো। খুব সুন্দরভাবে ফুটে উঠেছে আর জলটাও একটু কমে গেছে, তাই একটু ভালো করে নেড়ে নেব। দেখি আলুটা সিদ্ধ হয়েছে নাকি। এই তো আলুটা সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে। আলু বেগুনটাকে একটু এরমভাবে ঘেটে দেবো, তাহলে একটু মাখা মাখা হবে আর দেখতেও ভালো লাগবে আর খেতেও খুব ভালো লাগবে। সজনে ফুলের চচ্চড়ি হয়ে এসেছে। এবার এর মধ্যে একটু সামান্য পরিমাণে চিনি আমি দেবো। এইটুকুন চিনি আমি সজনে ফুলের চচ্চড়ির সাথে মিশিয়ে দিলাম। চিনিটা দিয়ে একটু ভালো করে নেড়ে নিলাম। খুব সামান্য একটু গরম মশলা আমি দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে খুব ভালো করে সবজির সাথে মিশিয়ে দিলাম। এইভাবে সজনে ফুলের চচ্চড়ি রান্না করে খেয়ে দেখবে, খুব ভালো লাগবে। যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবে। নতুন নতুন রান্না পেতে গেলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।
সজনে ফুলের চচ্চড়ি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। সজনে ফুলের চচ্চড়ির এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর এই সিজনে অবশ্যই সজনে ফুলের এরকম তরকারি বা চচ্চড়ি আপনার বাড়িতে তৈরি করে খাবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো।